চঞ্চল পরি এসছে। ও নিশ্চয়ই আমাদের ভয়ঙ্কর পরীর হাত থেকে বাঁচাতে এসেছে। হ্যাঁ নিশ্চয়ই, আর বালবীরও নিশ্চয়ই পিছনে আসছে। হ্যাঁ, মনে হচ্ছে এবার সবকিছু ঠিক হয়ে যাবে। আনন্দে থাকুন ভয়ঙ্কর পরী। মানে বলছি যে আনন্দে থাকুন রানী পরী। আপনিও বাকি পরীদের মতো আমাকে এখানে দেখে অবাক হয়েছেন যে কেন আমি নিজেই শত্রুর কাছে চলে এলাম। কিন্তু আমি এখানে পুরনো শত্রুতা ভুলে গিয়ে একজন নতুন বন্ধুর কাছে এসেছি। হ্যাঁ ভয়ঙ্কর পরী, আমি আমার মন থেকে আপনাকে রানী পরী স্বীকার করে এখানে এলাম। আপনি দয়া করে আমাকে আপনার সেবা করার জন্য পরীলোকে থাকার অনুমতি দিন। চঞ্চল পরি, এটা তুমি কি করছো? নিজে শত্রুর সাথ দিচ্ছ? আমরা তো বাধ্য হয়েছি ভয়ঙ্কর পরীকে রানী পরী মেনে নিতে, কিন্তু তুমি কেন মেনে নিচ্ছ? আমি বাধ্য হয়েছি তোমাদের সবার জন্য, তোমাদের আমাদের ভালো মানুষের কারণে। আমি তোমাদের বারবার বলেছিলাম যে ভয়ঙ্কর পরী আমাদের ঠকাবে, কিন্তু তোমরা সবাই সত্য আর ভালোর দিব্যি দিয়ে আমাকে চুপ করিয়ে দিয়েছিলে। আর তারপর কি হলো? ভয়ঙ্কর পরী আর ওনার খারাপ কিন্তু জিতে গেল। তাহলে তোমরাই বলো, এই সততা আর ভালো মানুষে করে কি লাভ, যার জন্য আমাদের সবকিছু হারিয়ে ফেলতে হয়? সেই জন্য এবার আমিও সততার সাথে আর বালবীরের সাথে সব সম্পর্ক শেষ করেছি। এটা তুমি কি বলছো? আর এবার আমি ভয়ঙ্কর পরীর সঙ্গে থাকতে চাই, আমাদের নতুন রানী পরীর সঙ্গে থাকবো। আর আমি তো বলছি যে এবার তোমরা ওনাকে রানী পরী হিসেবে মেনে নাও। আমরা তোমার মতো কোনোদিনই হতে পারবো না চঞ্চল পরি। ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো। কিন্তু আমার কাছে তো আজ থেকে ভয়ঙ্কর পরী আমার রানী পরী। রানী পরী, আমি আপনার শরণে এসেছি, দয়া করে আমাকে গ্রহণ করুন আর আপনার বিশ্বস্ত সঙ্গী হওয়ার সুযোগ দিন আমায়। ওয়াও মেহের, দেখ কি দারুণ সুন্দর এই মহলটা। হ্যাঁ, কিন্তু কত উঁচুতে। সেটা তো ঠিক মেহের, কিন্তু আমার মনে হয় পরিলোকের পরিদের পার্টি চলছে। হ্যাঁ, ওই পার্টি মনে হয় আমাদের দুজনের জন্য বালবীর রেখেছে। হ্যাঁ চল আমরা যাই। হ্যাঁ চল উপরে যাই। তোমার কথা শুনতে তো খুব ভালো লাগছে চঞ্চল পরি, কিন্তু আমি এটা কি করে বিশ্বাস করব যে তুমি এই সব কিছু মন থেকে বলছো, অথবা তুমি আমারই চাল আমার ওপর চালছো না? আমি এত বোকা নই রানী পরী যে আপনার চাল আপনার ওপরেই চালবো, কিন্তু তা সত্ত্বেও আমার কথা প্রমাণ করার জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি। পরীক্ষা? পরীক্ষা তো আমিও অনেক পেরিয়ে এসেছি ছলনা করে। তাহলে আপনিই বলুন, আমার বিশ্বস্ততার প্রমাণ দেওয়ার জন্য আমাকে কি কি করতে হবে? একটা উপায় আছে। আরে মেহের, এই সিঁড়ি তো শেষই হচ্ছে না। আরে হয়ে যাবে। আরে মেহের দাঁড়া। আরে বালবীরের থেকে অর্ধেক পরি তারা ছিনিয়ে নিয়ে আসবে, এটা তো কখনো সম্ভব নয়। কিন্তু ও নিজে অর্ধেক পরি তারা নিয়ে এখানে আসবে,
সে উপায় আছে আমার কাছে। আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আমি বালবীরের দুর্বলতার সুযোগ নিতে চাই। আর বালবীরের দুর্বলতা হলো পৃথিবীলোকের বাচ্চারা। তাদের মধ্যে সবথেকে প্রিয় হলো মানব আর মেহের। কাজেই বালবীর নিজেই এখানে পরিতারা নিয়ে আসুক, সেজন্য আমার মানব আর মেহেরকে এই পরিলোকে প্রয়োজন। বলো, আনতে পারবে ওই দুজনকে আমার কাছে? এই দেখ মানব, মানব, মানব। হ্যাঁ, সরি সরি। এই দেখ মানব, মহলের প্রবেশদ্বার। চল ভেতরে যাই। হ্যাঁ মেহের। হ্যাঁ 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 হ্যাঁ। গুড নাইট সবাই। গুড নাইট। আচ্ছা, আমার এটা মনে হচ্ছে এখানে এখানে কোথাও কুকুর আছে। না না নেই নেই না। তাহলে আমার এটা কেন মনে হচ্ছে? নেই নেই এখানে নেই। নেই এখানে, নেই এখানে। হ্যাঁ? আরে নেই এখানে। আমি একবার দেখে নি। হ্যাঁ, দেখলে? না পেলাম না। আছে ঠিক। হ্যাঁ, আরে এইটার মানে হলো যেটা আমরা বলেছিলাম না, এখানে কোনো ডগি ভগি নেই। কিন্তু মেহের। এক মিনিট, তুমি চেক করে নাও। না ছেড়ে দে, দে দে। না না, তুমি চেক করে নাও। আরে থাকতে দে বাবা। না তুমি চেক করো। তাহলে দেখেই নি। আরে বাবা, তোমার আমার উপর এটুকুও বিশ্বাস নেই? আরে না না, আমার ছেলে মেয়েদের উপর আমার খুব ভরসা আছে। নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তাহলে আমার কেন মনে হচ্ছিল যে পাইনি 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 পাইনি। আচ্ছা তুমি জানলে কিভাবে বাবা পাইনি এখানে? এমনিতে তুমি কি খুঁজে পাওনি? ওই বাবার চশমা। উনি বলেছেন ওটা টেবিলের নিচে। আমি এক্ষুনি দেখছি, এক্ষুনি দেখছি। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। পাওয়া গেছে, পাওয়া গেছে, বলেছিলাম না পাওয়া যাবে। হ্যাঁ, পেলি পেলি বাবার চশমা পেয়ে গেছি। চশমা পেলি? দেখলে বাবা, আজকে তুমি প্রমাণ করে দিলে যে তুমি আমাদের উপর একটুও বিশ্বাস করো না। না না, এই দেখ বাবা, এই দেখ, আই এম সরি। আমি আমার ছেলে মেয়েদের খুব ভরসা করি। গুড নাইট। গুড নাইট গুড। আজ আপনার রাজ্যাভিষেক ছিল ভয়ঙ্কর পরী। আজ আপনি ভয়ঙ্কর পরী থেকে রানী পরী হয়েছেন। আপনি এটা কি করে ভেবে নিলেন যে আমি নতুন রানী পরীর সঙ্গে দেখা করতে একেবারে খালি হাতে আসব? আমি জানতাম আপনি বিশ্বস্ততার প্রমাণ আমার কাছে নিশ্চয়ই চাইবেন। সেই জন্য একবার পেছনে ঘুরে দেখুন রানী পরী, আমি আপনার জন্য কি উপহার এনেছি। ওই দেখ মানব, সব পরীরা। কিন্তু ওরা তো আমাদের ডাকেনি, তাও এলাম। কিন্তু আমাদের দেখে রেগে যাবে না তো? না না, পরীরা খুব ভালো হয়। চল ওনাদের কাছে যাই। মানব মেহের? মানব মেহের? এসো, আমার কাছে এসো। আমি কখন থেকে তোমাদের অপেক্ষায় ছিলাম।
অসাধারণ চঞ্চলপুরী, আজ তুমি আমার রাজ্যাভিষেকের শোভা বাড়িয়ে দিয়েছো। আপনি রানীপুরী না? হ্যাঁ, আমি এই পরিলোকের রানী পরি। আমরা সবসময় বালপিটির সাথে আপনার ব্যাপারে কথা বলি। হ্যাঁ, আমরা কবে থেকে আপনার সঙ্গে দেখা করতে চাইছি। আমিও তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম কেউ যাতে তোমাদের এখানে নিয়ে আসে। আর দেখো, তোমরা এসে গেছো। আমরা খুব খুশি তোমার সাথে দেখা করে। আমিও খুব খুশি তোমাদের সাথে দেখা করে। মেহের, মানব, তোমাদের দুজনকে পরিলোকে স্বাগত। আনন্দে থাকো চুলবুলির প্রজাপতি। আচ্ছা প্রজাপতি, এখানে কি দুটো বাচ্চাকে দেখেছেন? যার মধ্যে একজন মেহের, যে আগে একবার আমার সঙ্গে পরিলোকে এসেছিল। দেখেছেন? আপনি ওদের ঝর্ণা পার করিয়েছেন। তাহলে ওরা কোথায় গেল? কোথায়? রানী মহলের দিকে গেছে ওরা। কিন্তু রানী মহলে তো ভয়ঙ্কর পরি আছে। আমাকে যে করেই হোক ওদের আটকাতে হবে। আমার আগে ভয়ঙ্কর পরিচয় ওদের না দেখতে পায়। চুলবুলি প্রজাপতি, এবার শুধুমাত্র ঝর্ণা নয়, আপনি আমাকে রানী মহলে পৌঁছে দিতে পারবেন। ধন্যবাদ চুলবুলি প্রজাপতি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। তাহলে প্ল্যান এটা। কোথায় গেল? সরি আঙ্কেল, আমি তো এখানে মানব মেয়েরকে খুঁজতে আসিনি। আমি তো এখান থেকে শুধু যাচ্ছিলাম। সরি আঙ্কেল, সরি। বস, তোমায় পেঁচার মতো লাগছে। কি? তোমায় লাগছে, তোমাকে পেঁচার মতোই লাগছে। কি? আরে বস, এর মানে তুমি রাতে পেঁচার মতো জাগতে পারো আর সব দেখতেও পারো। আচ্ছা, যদি এরম হয় তাহলে আমি পেঁচা। কিন্তু বস, আমরা তোমার মতো পেঁচা নয়। কি? আরে বস, আমি বলতে চাইছি যে আমরা তোমার মতো পেঁচা নই। তো প্লিজ আমাদের এটা বলো যে তুমি আমাদের মানব আর মেহেরের বাড়িতে কেন এনেছো? কি সুন্দর ঘুমোচ্ছিলাম আমি, কত সুন্দর স্বপ্ন দেখছিলাম আমি, যে তুমি আমাদের সাথে আছো আর আমরা মারছিলাম আমাকে। হ্যাঁ। কি? মানে মানব আর মেহেরকে মারছি। তোরা ঘুমোতে পারিস কি করে আমি জানি না, কিন্তু আমি ভাবতে ক্লান্ত হয়ে গেছি। কি মানব মেহের গেল কোথায়? বস, কেউ নেই। বালবীর আবার ওদের কাবার থেকে বের করে নিয়ে যায়নি তো?
শুধু এটার জন্য আমাদের ভেতরে গিয়ে চেক করতে হবে যে মানব মেহের ভেতরে আছে না নেই। আমরা ভেতরে যেতে পারবো না বস। কি? কারণ বস আমরা ভদ্র বাড়ির ছেলে। আমি নই? না, তোমার বাড়ির লোক ভদ্র কিন্তু তুমি ভদ্র নয়। কি? আরে বস, এত রাতে কারোর বাড়িতে চোরের মতো যাওয়া আমাদের মানায় না। ঠিক আছে, তোরা দুজন এখানে পাহারা দে আর আমি জানলা দিয়ে ঢুকি আর দেখি যে মানব মেহের ঘরে আছে না নেই। কেউ মানুক চায় না মানুক, আমি তো মানি ঘরে কুকুর আছে। এটা ভেবে ভেবে আমার মাথাটা এমন গরম হয়ে গেছে যে আইসক্রিমই একটা জিনিস যেটা আমার মাথাটাকে ঠান্ডা করবে। কে ওখানে? মহেশ, ঘরে সবাই ঘুমোচ্ছে, একটু আস্তে আস্তে। আমি কি একটু বেশি আস্তে বলছি? কে? এটা ঠিক আছে। আমি বলেছিলাম ঘরে কুকুর আছে, কেউ শুনতেই চাইছে না। কোথায় গেল? এক্ষুনি তো আওয়াজটা শুনলাম না। হে হে ভগবান, এটা কি হচ্ছে? মা, কখন আমি কুকুরের আওয়াজ শুনতে পাই, কখন আবার অন্য আওয়াজ শুনতে পাই। এই আইসক্রিমটাও পড়ে গেছে, আজকে দিনটাই খারাপ। আর একটা আইসক্রিম আনতে যেতে হবে। এখানে সবকিছু কত সুন্দর রানীপরি। এখনো তোমরা দুজন সবকিছু দেখলে কোথায়? এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে। আচ্ছা, আর বারবিরও আসবে তাই না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে। তোমরা দুজনে যখন এসেছো, বালবীরকে তো এখানে আসতেই হবে। সত্যি তো রানীপরি, আমরা দুজন কতক্ষণ ধরে ডাকছি ওকে, কিন্তু ও আসছেই না। তাই চিন্তা করো না, তোমরা দুজন এখন আমার সাথে আছো না? আমরা তিনজন একসাথে ডাকলে ওকে তো আসতেই হবে। আর এবার ওকে পরিতারার অর্ধেক অংশ নিয়ে আসতেই হবে। এবার তোমরা দুজন একটু নিশ্চিন্তে বসো, এখনো তো অনেক আতিথেয়তা করা বাকি আমাদের। না হলে বালবীর কি বলবে যে আমার অতিথি এসেছিল আর আপনি তার যত্নও করেননি। থ্যাংক ইউ রানীপরি। কি বললে তোমরা যে রানীপুরীকে ফেলে দেবো? হ্যাঁ, তোমাদের এত বড় সাহস, হ্যাঁ, যে রানীপুরীকে ফেলে দেবো? ফেলে দেব না, বললাম থ্যাংক ইউ, মানে ধন্যবাদ। ও, ধন্যবাদ তো বালবীরকে দেওয়া উচিত আর চঞ্চলপুরীকে দেওয়া উচিত যে তোমাদের দুজনকে এখানে নিয়ে এসেছে। না না, চঞ্চলপুরি নয়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো। বালবীর তোমাদের আমন্ত্রণ জানিয়েছিল, তাই তোমরা এসেছো। এবার খুশি তো? পরি হোক বা বাচ্চা, আমি যাই করি না কেন কেউ আমায় বিশ্বাস করে না। আপনি দুঃখিত হবেন না চঞ্চলপুরি, আমাদের কথার মানে ওটা ছিল না। হ্যাঁ, আপনিও খুব ভালো। বাচ্চারা তোমরা দুজন ব্যাস, শোনো, তোমরা দুজন এখন যাও। চলো চলো, যাও এখান থেকে। চলো, যাওয়ার আগে করো সেলাম তোমাদের রানীপুরীকে। চলো।
থাকুন রানীপরি। আনন্দে থাকো পরীরা।